ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে রুই মাছের চারাপোনা। তা বেগুন দিয়ে এটা রান্না করেছি, খুব সুন্দর খেতে আর একদম মানে খুব সুন্দর মুচমুচে মুখরোচক আর খুবই সুস্বাদু। এভাবে বানিয়ে রান্নাটা বানালে খুবই সুস্বাদু হয়। আর আমি মাছ ভ্যারাইটি করে বানিয়ে খাই। আর এই সময়টা চারাপোনা প্রচুর মার্কেটে প্রচুর নেমেছে, প্রচুর আসে। আর সানডে প্রচুর চারাপোনা নামে, সব মাছ প্রচুর নামে সানডেতে। আর আমি চারাপোনাটা খেতে খুব পছন্দ হয় বলে এটা নিয়ে এসছে আজকে রুই মাছের চারাপোনা। দেখুন বানাচ্ছি কি সুন্দর, ভেজ দিয়ে বেগুন, বড় সাইজ, খুব সুন্দর বেগুন। এই বেগুনটাই খাই আমরা অ্যাকচুয়ালি, সাদা বেগুনটা খাই না, এই বেগুনটা খাই। এই বেগুনটা খেতে বেশি মিষ্টি, বেশি টেস্টি, লম্বা বেগুনটা। এই বেগুনটা দেখুন, এখান থেকে কেটেছি, ডগাটা সবুজ, এই দিকটা এরকম। তো দেখুন কিভাবে বানালাম, পুরো রান্নাটা অবশ্যই দেখুন, ভালো লাগবে। আর অবশ্যই লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন ফ্রেন্ডস। দেখুন ভিডিও আর বানিয়ে অবশ্যই খান, অবশ্যই বাড়িতে বানিয়ে খান, এই সময় খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো হচ্ছে আজকে রুই পোনা। এখানে ডালো ঢেলে দাও, আস্তে ঝিকো না এলো। এই দেখুন এগুলো হচ্ছে সব রুই পোনা, রুই পোনার চারাপোনা, রুই মাছের চারাপোনা। এটা আজকে বানাবো। প্রথমে তো এটা ফ্রেশ করে নিতে হবে, যেভাবে করা হয়, তারপরে ভাজা করে নেবো, তারপরে রান্নাটা দেখাবো। পুরো ভাজা পর্যন্ত আজকে আর করবো না ভিডিও, মাছটা শুধু দেখালাম ফ্রেশ কতটা। দেখুন ফ্রেন্ডস, মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আবার সানডে প্রচুর চারাপোনা মাছ নামে মার্কেটে। তো এটা হচ্ছে রুই পোনা, দেখুন ধুয়ে নিয়েছি। আর ডেনা লেজ সব কেটে দিয়েছি, পুরো নেড়ো করে দিয়েছি এদেরকে আজকে। কেন আজকের ইয়েগুলো না, লেজাগুলো একটু লটকা ছিল। এগুলো যেহেতু রুই মাছের পোনা মাছ, এদের লেজের পাখনাগুলো একটু বড় হয়, লাল। এই দেখুন এরকম লাল হয় আর একটু বড় হয়, ওই জন্য। আর আজকে অন্যভাবে রান্না করব, ওর জন্য কি ওগুলো রাখার দরকার নেই। দেখুন সব পরিষ্কার করে কেটে নিয়েছি। চোখগুলো কি সুন্দর কুচকুচে দেখাচ্ছে, আবার উল্টো দিকে দেখালে না অন্যরকম দেখায়, ভয়ঙ্কর। এই হচ্ছে মাছ, টোটাল যত কটা হয়েছে ঠিকই আছে। এটাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেবো, তারপরে রান্নাটা বানাবো, সুন্দর টেস্টি হবে। আজ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে মাছের আস্তে গন্ধটা চলে যায়। আর যেটা সবজি মানে যখন রান্না বানাবো, মাছের স্যাঁক যে আস্তে একটা মাছের যে একটা নিজস্ব বডির গন্ধ, ওইটা যদি না থাকে, কোনো ঝোল ঝাল যাই বানানোর অত টেস্ট থাকে না। ওই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজি না, লবণ হলুদ দিয়ে ভাজলে মাছটার অ্যাকুরেট স্বাদটা ব্যালেন্স থাকে। দেখবেন ট্রাই করে অবশ্যই। এটাই হচ্ছে আমার সিস্টেম, আমি ভাবি। যাই হোক, এগুলো ভেজে নেবো সুন্দর করে। আমি লবণ হলুদ দিয়ে ভাজবো, লঙ্কা গুঁড়ো দেবো না। তো লবণ হলুদ মাখিনি, জল ঝরে গেছে আর চকমক করছে। মাছ দেখতে আমার খুব ভালো লাগে, ছোটোর থেকে আমি মাছ দেখেছি। আমাদের পুকুর আছে, ছোটবেলায় আমরা বালতি নিয়ে যেতাম, পুজোর সময় মাছ ধরতো ফ্যামিলিতে, প্রচুর এক বালতি মাছ নিয়ে আসতাম। ওই মাছ ধরার সময় পুকুর পাড়ে গিয়ে বালতি নিয়ে বসে থাকতাম, জাল উঠতো, মাছ করতো আর বালতির মধ্যে ভরে দিত, আবার বসে থাকতাম এরকম। আবার মাছ উঠে আসতো জাল দিয়ে, আবার যারা মাছ ধরতো তারা মাছগুলো ছাড়ি বালতিতে ভরে তো, আমার শুধু বালতি নিয়ে যাওয়া আর আনা কাজ থাকতো, মাছগুলো ভরে বসে থাকা। ওই জন্য মাছের সঙ্গে আমার খুব কন্ট্যাক্ট। দেখুন মাছগুলো তো ভাজা হয়ে গেল, ভেজে নিলাম সুন্দর করে। আর এগুলো আবার ভাজা খেয়ে নিচ্ছে দু একটা, গরম। তো ওই জন্য আসলে এখন কি হয়েছে, কার্তিক মাস চলছে, তো ওই জন্য রবিবারটা চিকেন হয়, কিন্তু এখন চিকেনটা এড়িয়ে চারাপোনা মাছটাই বেশি খাওয়া হচ্ছে। সানডেতেও তাই চারাপোনা মাছটাই নিয়ে আসা হচ্ছে।
মাছটা আমরা সবসময় খাই, মাছটা আমাদের কিছু মনে হয় না। তো দেখুন এটা ভাজা হয়ে গেল, আর একটু ভাজছে। এবার এখানেই থাকবে, বন্ধ করে দেবো। যে কটা মাছ ভাজা হয়েছে, ভাজা হয়ে গেছে সুন্দর। এবার রান্নাটা দেখাবো শুধু, আর একটু নিউ টেকনিক, খুব টেস্টি হয়, এটাও আমি বানিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আমি একটা মশলা তৈরি করে নিই, মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। আর এই মাছটা না একটু বেশি মিষ্টি, চারাপোনা সব মাছ একই রকম মিষ্টি হয় না, এটা একটু বেশি মিষ্টি, কেননা এটা রুই চারাপোনা, রুই মাছের। যাই হোক, আর এটা দেখুন একটা মশলা তৈরি করে নেবো। একটু জিরে হাফ চামচ, আর 2 চামচ সর্ষে, কালো সর্ষে, আর এই কাঁচা লঙ্কাগুলো, এগুলো মিক্সিতে পিষে নেবো, ফটাফট হয়ে যাবে। স্মুথ পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। আর দেখুন এখানে আমি বেগুন আর আলু একটু জল ঝরিয়ে নিয়েছি, এটা ভাজবো সাদা তেলে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন প্রথমে দিয়ে নেবো সাদা তেল। এটা হচ্ছে সাদা তেল। সাদা তেলে প্রথমে বেগুনগুলো আগে ভেজে নেবো 1 মিনিট। লবণ টবণ দিচ্ছি না কিন্তু, এই রান্নাটা এভাবে বানাতে হয়, খুব সুন্দর। আর এই তেলটা সাদা তেলেই দিতে হবে, পরে টেস্টে ব্যালেন্স না হলে তখন কিছু করার থাকবে না, যেটা যেমন প্রসেস সেভাবেই করতে হবে। এটা সাদা তেল 1 মিনিটে রেখে নেবো কিছুক্ষণ। মাছ ভাজা খুন্তিটা নামানোর জায়গা পাই না, উল্টো উল্টো একটু শাঁকা শাঁকা হচ্ছে না। এটা বেগুনটা ভেজে নিলাম ভালো করে। লবণ দিইনি কিন্তু। এবারে এই বেগুনটা তুলে নেব, তারপরে এখানে আলুটা দিয়ে নেব। ভাজাটা সহজ। আর এবার অয়েল, একটু 5 ফোড়ন, এটা আলুগুলো। এটা হচ্ছে লবণ। বেগুনটা লবণটা দিয়ে নিই। আগে থেকে বেগুনটা নেড়ে যেত, জানেন তো, ওই জন্য। এবার মিডিলটা ফাঁকা করব, বেশি ঝামেলা কিছু করার নেই। এবার এখানে দেবো সর্ষের তেল, গড়িয়ে যাবে দেখুন তেলটা, একভাবে রান্না হয়ে যাবে, বেশি তেল লাগবে না কিন্তু। হাফ দিয়ে নিলাম। এখানে শুধু কালো জিরেও দিতে পারেন, আবার 5 ফোড়নও দিতে পারেন। 5 ফোড়ন দিলে একটু তেতো তেতো হয়ে যাবে, ওই জন্য কালো জিরে দেওয়াটাই বেটার। এই দেখুন একটু কালো জিরে দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ। কালো জিরেটা খড়ে গেছে। এবার এখানে স্লাইস পেঁয়াজ এরকম করেই কাটতে হবে। উল্টো করে কাটবেন, তাহলে ঠিক হবে। এটা 1 পিঠে রাখতে হবে এখানে। দেখুন কত সুন্দর হবে, খেতে টেস্টি। এখানে কাঁচা লঙ্কা চেরা,
আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। এটা তো ঝাল নেই, মানে ঝাল হবে না, পিসগুলো পাতলা, এটা একটু ঝাল হবে। এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, খুব সুন্দর স্মেল। এটা হচ্ছে রসুন, এরকম কেটে নেওয়া মিডিলে চালা করা। এই রসুনটা একটু দিতেই হবে এখানে। এবার এটা খুব সুন্দর ফ্রাই করতে দিতে হবে 1 মিনিট। আর ঢালাঢালি দরকার নেই, একবারেই হয়ে যাবে যেহেতু। রসুনটা ফ্রাই হবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট। খুব সুন্দর হচ্ছে দেখুন, এটা ফ্রাই ফ্রাই ফ্রাই। খুব খুব ফ্রাই হয়ে গেলেও ভালো লাগবে না। এবার সবগুলোকে একসাথে মিক্স আপ করবো, পেঁয়াজ, রসুন, বেগুন, আলু। আর চাইলে আপনার টমেটো পিউরি দিতে পারেন, কিন্তু আমার টক টক ভালো লাগে না বেগুনের সাথে, ওই জন্য আমি সব সবজিতে সবসময় টক দিই না, আর কি টমেটো দিই না। এটা পিওর ভেজের মতো সুন্দর হলো। এবার দেখুন মশলাটা যেটা পিষে রেখেছি, যে মশলাটা পিষে রেখেছি মিক্সিতে, খুব সুন্দর একটা পেস্ট, ঘন পেস্ট তৈরি হয়েছে দেখুন, সবুজ রঙের। এটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর ফুটছে, স্লো টেম্পারেচারে ছিল। এবার দিয়ে নেব মশলাটা, জিরে আর সরষে পেস্ট। কি গো? হ্যাঁ হ্যাঁ, একটু ধোয়া জল। পোস্ত দিইনি কিন্তু, দেখে মনে হচ্ছে পোস্ত দেওয়া আছে না। সব সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ঠিকঠাক হবে। আর ঢাকা দেওয়া যাবে না এখন, একটু পরে ঢাকা দেব। লবণ একটু দিয়ে নিই। টেস্টি মুখরোচক। এই দেখুন, এটা লবণটা দিয়ে নিই এই মশলাটার জন্য। আর হলুদ আপনি নাও দিতে পারেন, কিন্তু অল্প দিতে হবে। এই দেখুন অল্প পরিমাণ হলুদ দিচ্ছি, জাস্ট মানে কোনো রকম যাতে হলুদ ইয়ে না আসে, আভা না আসে, এরকম সাদা সাদাই দেখতে হবে। বেশ সুন্দর হয়ে গেল দেখুন। এবার একবার ঢাকা দিয়ে নেবো সুন্দর করে, একবার ঢেকে দিই, সুন্দর করে ঢেকে নেবো যাতে সুন্দর হয়। খুব সুন্দর টেস্টি হবে ফ্রেন্ডস, অবশ্যই খাবেন বানিয়ে। আর শীতের দিন তো একটু ভালোই লাগবে। সবজি এখন বেগুন, প্রচুর ভালো ভালো বেগুন। বেগুন আমি 12 মাস খাই, কেননা আমার থাইরয়েডের টান আছে, ওই জন্য বেগুন খেলে নাকি ভালো। ভেজ, যে কোনো ভেজ, কিছু কিছু ভেজ কম খাওয়া দরকার। ফ্যামিলিতে থাইরয়েড আছে, মার আছে। দেখুন কত সুন্দর। আর বেশিক্ষণ ঢাকা দেবো না, কিন্তু মশলার ফ্লেভারটা চলে যায়। সবকিছু একটা স্টেপ আছে। এবার দেখুন মাছটা দিয়ে নেবো সুন্দর করে। কটা দেবো? ভাজা খাবে 4, 5, 6, এগুলোই দিই। পুরো টেম্পারেচার বিলো করে দিই। মাছটা খুব বেশি ফাটানোর দরকার নেই, মানে ফোটানোর দরকার নেই। এটাতে কি হবে, মুচমুচে থাকবে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ব্যাস সেটাই জানবেন ঠিক আছে। আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। মাছটা 1 পিঠ হোক। বেগুনটা খুব সুন্দর, এটা তুলে খেতে এত টেস্টি লাগবে। আর এই কাঁচা মশলা, তেল, মাছটা থাক। আরেকটা মাছ দিয়ে নিই, একটু শর্টেজ হচ্ছে এখানটা, জায়গাটায় মাছ নেই। জল মোটেই নয়, কেন এই মশলাটাই এরকম বানানো।
ভেজটাও খাওয়া হবে, পেঁয়াজ রসুনটাও খাওয়া হবে, আর মাছটাও টেস্টি টেস্টি একটা আলাদা রান্না আর খুব মুখরোচক। হলুদটা অবশ্যই কম, আর আলুটা যেহেতু ফেভারেট মোস্ট, আলুটা দিলে সবকিছু সবজির একটা আলাদা স্বাদিষ্ট হয়, একটা রুচি তৈরি হয়। দেখুন এরকম স্লো টেম্পারেচারে একবার ঢেকে নেব। এবার ঢাকাটা খুলি, দেখুন কত সুন্দর হয়ে গেল না রান্নাটা। আবার উপর থেকে একটু হোয়াইট অয়েল, এটা হচ্ছে সাদা তেল, হাতটা ধুতে হবে। নিরামিষ আমিষ হলে এই ঝামেলা, একটু সাদা তেল উপর থেকে দিয়ে নিচ্ছি সুন্দর করে। এটার জন্য মাছটার আলাদা একটা পেঁয়াজ টমেটো দিতে পারেন অবশ্যই, আমি দিই না টক হবে বলে। আর একটু ঝলা ঝলা এরকম রাখবেন, এমনিও রাখতে পারেন এরকম মশলা যেহেতু। দেখুন কত সুন্দর হয়ে গেল রান্নাটা। ব্যাস হয়ে গেল রান্নাটা সুন্দর টেস্টি টেস্টি। এবার এটা বন্ধ করে দিই হিটটা। আর মাছটা কি হবে, বেশি সেদ্ধ হবে না, সুন্দর খেতে লাগবে। আর ভেজটাও খুব বেশি গোলা গোলা হবে না, সুন্দর, এটা খুব টেস্টি হয়। দেখুন কত সুন্দর হয়ে গেল মাছ রান্নাটা, দেখুন কত সুন্দর হয়ে গেল। আর হলুদ না দেওয়ার জন্য না মাছের মধ্যে একটা অদ্ভুত মানে দেখতে সুন্দর লাগে আর খেতেও অন্যরকম টেস্টি হয়। বেগুনে এমনিতেই বেশি হলুদ শুট হয় না, আর ওই জন্য কি এটা মাছের সাথে দিলে, এভাবে রান্নাটা বানালে একটা সুন্দর মুখরোচক আইটেম তৈরি হয়ে যায়। আর এটা গরম ভাতে সুন্দর খেতে লাগে। আর কাঁচা কাঁচা একটু পেঁয়াজ কাঁচা কাঁচা মানে মানে খুব ঝেলে ঝেলে সেদ্ধ হয়ে যায় না সবকিছু, অথচ মুখরোচক মুচমুচে। এবার বানিয়ে খান, ভালো লাগবে। এখন প্রচুর চারাপোনা মার্কেটে বিক্রি হচ্ছে। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও অবশ্যই। এটা গরম ভাতে সুন্দর হবে। আমি ভাত অলরেডি বসিয়েছি, গরম গরম ভাতই হচ্ছে। আর ভেজ মাছ এই আর কি রান্না বান্না।